আমাদের একটা রোজার ঈদ, একটা বকরা ঈদ, মানে ঈদুল জোহা, ঈদুল ফিতর। এই দুটো ঈদের জন্য দুরকম মাসলা আছে, আপনি ভালো করে শুনেন। ঈদের দিনে, মানে আমরা রোজার ঈদের কথা বলছি, যেহেতু রোজার ঈদ আছে আগাদিকে, তো রোজার ঈদে বাড়ি থেকে কোনো জিনিস খেয়ে যাওয়া এটাই সুন্নাত। ঈদগাহে নামাজ পড়তে যাবেন, কিছু খেয়ে যাবেন, আপনার যা জুটবে ওটা আপনার ভিন্ন ব্যাপার। আল্লাহর নবী খেজুর খেয়ে যেতেন, আপনার যা জুটবে আপনি খেয়ে যাবেন। 1, 2, ঈদের দিন গোসল করবেন, আপনি ভালো করে গোসল করবেন, খুশবু লাগাবেন, আতর লাগাবেন। নতুন পোশাক পরতে হবে এরকম কোনো বিধিবিধান নেই, কিন্তু পরিষ্কার পোশাক পরবেন, সাদা পোশাক সবচাইতে উত্তম। ঈদের দিন আপনি যেটা করবেন, গরিব অভাবী আত্মীয় স্বজনকে ঈদই দিয়ে যাবেন, এটা সুন্নাত গো। আমাদের মধ্যে এই সুন্নাতটা ছুটে যাচ্ছে। আমি আপনাকে বলিনি যে 500 টাকার নোট সবাইকে ধরিয়ে দেন, না। আপনার ওকাত কতটা? 500 টাকা বাজেট, 200 টাকা বাজেট, আপনি 200 টাকা গেলেই 10 টাকা করে দেন না। 200 টাকা গেলে যদি 10 টাকা করেন 20 খান খেয়ে যাবে না? আপনার ভাতিজাকে দেন, ভাতিজিকে দেন, মাকে দেন 20 টাকা, ও অমুক ভাতিজাকে দিয়ে পাঠান। পাড়াতে শুনেছেন যে হ্যাঁ অমুক অভাবী আছে, বেটাকে দিয়ে পাঠান যে 10 টাকা দিয়ে। আপনি, আপনাকে বলিনি যে এত লাখ টাকা আপনি দিয়ে পাঠান, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিয়ে পাঠাবেন। ঈদি দোয়া বলা হয়, এটা ভালো জিনিস। স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দিবে, বাপ বেটাকে দিবে, বেটা বাপকে দিবে। আরে বেটা কোটি টাকা ইনকাম করুক, তবু বাপ তাকে দিবে যে ধর ঈদ খাওয়ানি 50 টাকা লাগে, অথচ ওই বেটার কাছে 50 টাকাটা কিচ্ছু লাগে, কিন্তু তবু দিবেন। ভাই মহব্বত আপনি জানেন না, এত কত যে মহব্বত বাড়ে। বেটা যদি কোটি টাকাও ইনকাম করে আর বাপ যদি 100 টাকা দেয় বেটাকে, অথচ বেটারই টাকা ওটা। কোনো সময় বাপ চেহে দিয়েছিল, তো ওটাই তখন বেটাকে দিয়েছে, তবু বেটা খুব খুব খুশি হয় যে আব্বা কমসে কম দিয়েছে। তো পোতা নাতিকে দেবেন টাকা, এত ভালোবাসা বাড়ে। আপনি জানেন না, আপনার ছেলের হাতে যদি আপনি 10 টাকা দেন, আর আপনার বাপ বেটা যদি দেখতে পেয়ে নেয় যে আমার বাপ আমার বেটাকে 5 টাকা দিয়েছে লবণ জুস খেতে, কত যে খুশি হয়। তারপরে দিন দেখবেন 100 টাকা দিয়ে আপনার জন্য মাছ এনে দেবে, 5 টাকা ইনভেস্ট করে। এগুলো শিখেন জিনিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন। ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনারা ফেতরা দিয়ে যাবেন। ফেতরা যেন ঈদের পরে না হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফামান আদ্দাহা কাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকতুবা ওমান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদকাতুম মিনাস সাদকা। আবু দাউদ হাদিস নম্বর 1609, ইবনে মাজাহ হাদিস নম্বর 1827। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি ঈদের নামাজের আগে ফেতরা দিবে তাদের ফেতরা কবুল করা হবে, গ্রহণ হবে। আর ঈদের নামাজের পরে যদি ফেতরা দেয়, ফেতরা হবে না, সেটা দান হয়ে যাবে। এর জন্য ফেতরা ঈদের নামাজের আগে মিসকিন ফকিরদের কাছে বন্টন করবেন। আমি গতবার একটু আঁচ দিয়েছিলাম, ফেতরার উত্তম সময় বিতরণের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্বে, এই অল্প সময়টা। চাঁদ উঠে গেল দেখলেন সন্ধ্যাবেলায়, সেখান থেকে নিয়ে রাত অবধি, একদম সকাল অবধি যখন পারবেন আপনি আগে থেকে রেডি করে রেখে দেবেন, নাম উল্লেখ করে দেবেন, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা 2-1 দিন আগে করে দেবেন। তারপরে যেমনই দেখলেন যে হ্যাঁ ঈদের চাঁদ উঠে গেছে, তখন আপনি আগে থেকেই তো রেডি করে রেখেছেন, আগে থেকেই তো বস্তার মুখ বাঁধা আছে, বস্তাতে লিখে দিয়েছেন এটা কাকে দেবো, ওটা কাকে দেবো, আপনি রেডি করে সেটা পৌঁছে দিবেন। ঈদের দিন খুশবু লাগাবেন, ঈদের দিন ঈদগাহে যাবেন, তখন তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক অপরকে সালাম দিবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে তাকবীর পড়তেন, সুর ধরে তাকবীর পড়া যায়। ওই যে যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি এটাকে খারাপ মনে করিয়েন না। ওই যে বলেন না, এই ভোট দিবেন কোনখানে, যে আরেকজন বলে উমুকের মধ্যেখানে, বলে না, এরকম করেও আপনি বলা যায়। এমন করে কি, এমন করে কি, আপনি বলবেন আল্লাহু আকবার, পিছন থেকে সবাই বলবে আল্লাহু আকবার, এরকম করে। যেমন মসজিদে আমরা দোয়া বলাই না, একজন বলে বাকিরা সবাই তখন জোরে জোরে বলে, এইরকম করেও বলতে বলতে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমারের সূত্রে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ নবী জোরে জোরে বলতেন, আর আল্লাহ নবী আমাদেরকে বলাতেন আর নিয়ে যেতেন। তো বলাতেন আর নিয়ে যেতেন মানে কি, এইরকম করে একজন বললো, পিছনে একটু সবটি বাপ যাচ্ছেন, বেটা আছে 3-4টা, বাপ জোরে জোরে করে বলবে, বেটারা তার সঙ্গে সঙ্গে বলবেন, রাস্তা এরকম করবেন, পুরো রাস্তা যেন বুঝতে থাকে। সেই দিন ঈদের দিনে দান কিছু করবেন, দান করবেন, দান সঠিক জায়গায় করবেন, কিন্তু দান করবেন। ঈদের দিন মাকবুলিয়তের দিন। ঈদের দিনে বিশেষ করে রোজার ঈদ যেটা মনে রাখবেন, যাওয়া এবং আসার জন্যে রাস্তা পরিবর্তন 2 ঈদেই, এটা সুন্নাত। যে রাস্তায় যাবেন ওই রাস্তায় ফিরে আসিয়েন না। সুন্নাত কি, যে রাস্তায় যাবেন অন্য রাস্তায় ফিরে আসবেন।
যাওয়ার সময় হয়তো একটু দূর রাস্তা দিয়ে গেলেন, আসার সময় হয়তো ফিরে চলে এলেন কাছে রাস্তায়। প্রত্যেক জায়গায় যাওয়ার জন্য দেখবেন দুটো রাস্তা হয়, একটা হয় সুবিধা, একটা হয় একটু অসুবিধা। তো এই দুটো রাস্তায় ব্যবহার করবেন যাওয়া এবং আসার জন্যে। এবং মনে রাখবেন, ঈদের দিনে খুশি উদযাপন করে বাদ্যযন্ত্রের ব্যবহার চরম বড় অন্যায়। ঈদের দিন মানে সিনেমা দেখতে যাওয়া, এটা হচ্ছে আমাদের যুবকের চরিত্র। আল্লাহু আকবার, আপনাকে কি দিয়ে বুঝাই বর্তমান পরিস্থিতি কত জটিল। রমজান মাস তারই জন্য নিয়ে আসতে পারিনি, আলোচনাগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো। বর্তমান পরিস্থিতি বিশ্বের জন্য রেড সিগন্যাল, আপনি জানেন না। ওলামায়ে কেরামদের যেটা ফতোয়া এসছে এখন হালই রিসেন্ট, ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ভাঙার জন্য রেডি হয়ে আছে। তারা সেখানে বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, সেখানে কুব্বাতুস সাখরা, যেটা ওই যে দেখেছেন সোনার মতন গম্বুজ তৈরি করা আছে, ওটাকে সব বলে বাইতুল মুকাদ্দাস। ওটা বাইতুল মুকাদ্দাস নয়, ওটা কুব্বাতুস সাখরা। তার পাশে আছে বাইতুল মুকাদ্দাস। একটা এরিয়াতে তিনটা জিনিস আছে, আমি বলবো, সব আসছে আমার আলোচনা। এই তারা বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে এবং সেখানে তারা হেরাক্কেলের সুলাইমানি তামির করবে।